একদিন দাদি তার ঝুপড়ি ঘরের সামনে সেই আশ্চর্য লোহার পানির কলটি চালু করলেন, কিন্তু কল থেকে পানির বদলে ঝরঝর করে বের হতে লাগলো নীল রঙের হীরা। দাদি অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি একটা বালতি এনে হীরা ভরতে লাগলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, কিন্তু তবুও কল থেকে হীরা বের হওয়া বন্ধ হলো না। দাদি অনেক হীরা নিয়ে বাজারে গেলেন। এক স্বর্ণকারের দোকানে গিয়ে হীরাগুলো দেখাতেই জুয়েলারি দোকানদার অবাক হয়ে গেল। এত আসল আর ঝকঝকে হীরা সে জীবনে দেখেনি। সে সব হীরা কিনে নিল এবং দাদিকে ঠেলা ভর্তি টাকা দিয়ে দিল। কিন্তু দাদি লোভী ছিলেন না। তিনি সেই সব টাকা এক অসহায় গর্ভবতী মহিলাকে দিয়ে দিলেন, যাতে তার চিকিৎসা ও খাবারের কষ্ট না থাকে। এরপর দাদি আবার পানির কল থেকে ঠেলা ভর্তি হীরা বের করলেন এবং সেগুলো এক গরিব ভিখারিকে দিয়ে দিলেন। ভিখারি আনন্দে কাঁদতে কাঁদতে হীরা নিয়ে চলে গেল। তারপরও কল থেকে হীরা বের হতে থাকলো। দাদি ভাবলেন এবার তিনি একটি সুন্দর হীরার মহল বানাবেন। কয়েকদিনের মধ্যেই ঝকঝকে হীরায় তৈরি দাদির স্বপ্নের প্রাসাদ তৈরি হয়ে গেল। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরাও পানির কল থেকে হীরা নিয়ে নিজেদের জন্য ঘর বানাতে লাগলো। ধীরে ধীরে সেই দরিদ্র গ্রামটি পুরোপুরি নীল হীরার ঘর বাড়ি হয়ে গেল। সবাই সুখে সমৃদ্ধিতে ভরা এক ডায়মন্ড সিটিতে পরিণত হলো। কিন্তু একদিন দুজন চোর ঝুপড়ির আড়ালে দাঁড়িয়ে দাদির সেই পানির কলটি দেখে ফেলে। পরের দিন রাতে সেই 2 চোর এসে পানির কলটি উপড়ে নিয়ে পালাতে লাগলো। দাদি তাদের পিছু নিলেন, কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ দাদি পড়ে গেলেন আর সেই 2 চোর কলটি নিয়ে পালিয়ে গেলেন। কলটি হারিয়ে দাদি ভেঙে পড়লেন। তিনি মাটিতে বসে কাঁদতে লাগলেন। তবুও দাদির জন্য কেউ একটা লাইক সাবস্ক্রাইব করেনি।